ডাক্তার দেখেন তো আমার জামাইয়ের কি হয়েছে, প্রতিদিন রাত্রে স্বপ্নে নায়িকাদের ডাকতে থাকে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, ওগুলো ব্যবহার করবেন। ফাউন্ডেশনটা বিদেশি নিবেন, আর ক্রিমটা ক্রিম আপার কাছ থেকে নিবেন। ডাক্তার এগুলো ব্যবহার করলে তো আমি সুন্দর হব, কিন্তু আমার জামাইয়ের রোগটা কেমনে ভালো হবে? আপনি সুন্দর হইলে স্বপ্নে আপনাকে ডাকবে। ছেলেরা স্বপ্নে রাজকুমারী দেখে, চাকরানী দেখে না। এই কাল রাতে তুমি স্বপ্নের মধ্যে বিড়বিড় করে কি বলতেছিলে? স্বপ্নে দেখি একটা জিন বোতলে বন্দি ছিল, আমি তারে মুক্ত করে দিছি। সে বের হয়ে বলে, হুকুম করেন মালিক, আমি আপনার জন্য কি করতে পারি? আমি বললাম, এমন কাজ করো যাতে বউ সবসময় আমার কথা শোনে। তোমার মতো বলো তো এইটাই করবে। তারপর জিন কি করলো? তারপর জিন বোতলের ভিতর ঢুকে যেয়ে বলতেছে, মালিক শক্ত করে বোতলের মুখ আটকায় দেন। আলট্রাসাউন্ড করে দেখা গেছে পোলা হইব না মেয়ে হইব। তো আগামীতে আলট্রাসাউন্ড করে আমরা এটা পাইছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হইব না কিরিগণ। তোমার কাছে বিয়ের আগের লাইফটা কেমন লাগছে? এটা চিনি ছাড়া শরবত আছে না, লেবুর পানি, এরকম লাগছে, খালি টাউবা টাউবা। আর বিয়ের পরের লাইফ? বিয়ের পরের লাইফ হয়েছে মনে করে 1 গ্লাস চিনি শরবত, এর মধ্যে আরো 1 গ্লাস সিরপটার পানি, তা 20। তার মানে কি আমি 20? আচ্ছা অরুণ ভাই, আপনার জীবনে সবচেয়ে বড় গুরু কে? ভাবি, দুনিয়াতে সব থেকে বড় গুরু হয়েছে ঘরের বউ। এটা কি বলেন? প্রতিটা মানুষের গুরু হলো বাবা মা, আপনার বউ হলো কি করে? অবশ্যই আছে। 25 বছরে বাপ মা যা না শিখাইতে পারছে, 1 বছরে বউ তাই শিখাইছে। তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো। তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে, তোমার রাগ ভাঙাবে কি করে? এটা অবশ্য তুমি ঠিক বলছো, আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে। টেনশন কি খালি খালি করে? তুমি রান্না না করলে আমরা খাবো কি? অরুণ ভাই, আপনি অ্যারেঞ্জ ম্যারেজ কেন করছেন? লাভ ম্যারেজ কেন করেন নাই? কোনোদিন প্রেম করতে পারেন নাই? না ভাবি, প্রেম একটা করছিলাম, গার্লফ্রেন্ডের উপকার করছিলাম, গার্লফ্রেন্ড সাইডে দিয়ে চলে গেছে। গার্লফ্রেন্ডের উপকার করছেন আর গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে? কি হয়েছিল একটু বলেন তো। একদিন গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে, বেবি বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসো, আমার সারা শরীরে আগুন লাগছে। আপনার গার্লফ্রেন্ড তো দারুণ রোমান্টিক ছিল, তারপর কি আগুন নিভাইছিলেন? আরে না, আমি তো অনেক দূরে ছিলাম, তাই ফায়ার সার্ভিসে ফোন দিয়ে বলছে যে আগুন নিবেই আসে। আমায় 6 মাস হয়ে গেছে মেয়ে আমার কাছে আসছে, তুমি ওকে নিতে আসো না কেন? আপনার মেয়ে আমারে রান্না করা শিখাইছে, থাল বাসন মাজা শিখাইছে, কাপড় ধোয়া শিখাইছে। দেখছো জামাই, আমার মেয়ের কত গুণ, অল্প দিনে তোমারে কত কিছু শিখাই দিছে। আমি এখন ঘরের সব কাজ করতে পারি, আপনার গুণধর্মে আপনার কাছেই রেখে দেন। আচ্ছা ভাবি, আপনি যে ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই, আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে? ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম, আমি আপনারে দিনে 10 বার তালাক দিতাম। মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি, নইলে আপনার ভাই আমারেও তালাক দিত। ভাবি, শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না, এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরও খাইছেন। অরুণ ভাই, শুধু মায়ের খাই নাই, 3 বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল। বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে? আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না। ভদ্র কি আর সাধে হইছি? বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে।